দেখেছো কতটা খারাপ আমি। তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু আগের মতো প্রকাশ করি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম অ্যান্ড অন্য অন্য প্ল্যাটফর্মে ভিডিওগুলো আপলোড করি, আমাদের কাছে কিন্তু আইফোন নাই। যাদের কাছে আইফোন নাই তারা কিন্তু নর্মাল ফোন দিয়ে ভিডিও ক্রিয়েট করে সেগুলো কিন্তু আইফোনের মতো করে আপলোড করতে পারবেন। সো আমার ভিডিও শুরুতে একটা ভিডিও দেখতে পারলেন, আমরা কিন্তু নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও তৈরি করছি। সেই ভিডিওটা কিন্তু এডিটিং করে ফুল আইফোনের মতো ভিডিওটি বানাইছি। সো আপনারা কিভাবে এরকম করে ভিডিও এডিটিং করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ভিডিওটি বেশি বড় করব না, নর্মাল একটা ভিডিও তৈরি করব নর্মাল ফোন দিয়ে, সেই ভিডিওটাকে ফুল একটা আইফোনের মতো সেটআপ দেব। সো চলেন তাহলে ভিডিওর মূল কাজে চলে যাই। আমরা চলে আসবো ক্যাটকাবে আসার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট এটার উপরে একটা ক্লিক করে দেব। তারপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা যে ভিডিওটা এডিটিং করব সেই ভিডিওর উপর ক্লিক দিয়ে এখানে হচ্ছে অ্যাড, এখানে ক্লিক দিয়ে দেব। ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে আমার ভিডিওটা একটু আমি প্লে করে দেখাচ্ছি। শূন্যতা আছে বলেই পূর্ণতার এত কদর। সবাই যদি পূর্ণতা পায়, শূন্যতার গল্প লিখবে কে? সো গাইস আপনারা দেখতে পারলেন এই হচ্ছে আমার ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আমি এডিটিং করব। ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে আমি এই ভিডিওর উপর একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবো এই যে কপি, ঠিক আছে। আমরা এই ভিডিওটা কপি করব, ঠিক আছে। কপি করার পর আমাদের কিন্তু দুইটা ভিডিও চলে আসবে। এখন হচ্ছে আমরা এই দুইটা ভিডিও এডিটিং করব। ফার্স্ট অফ অল আমরা দ্বিতীয় নাম্বার যে ভিডিওটা আসবে সেটার উপর একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবো ওভারলি, ঠিক আছে। আমরা কি করব, এই ওভারলি অপশানে ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের 2 নম্বর ভিডিওটা কিন্তু নিচে চলে আসবে। এটা হচ্ছে আমরা টেনে একদম শুরুতে নিয়ে আসবো। সো আমি যেইভাবে নিয়ে আসলাম আপনারা টেনে সেমভাবে নিয়ে আসবেন। আসার পর ভিডিও লাস্টে চলে আসবো। আসার পর এখানে আমরা ক্যাটকাপ একটা লোগো দেখতে পারবো, এটা হচ্ছে এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করার পর আমরা আবারও শুরুতে চলে আসবো। আসার পর আমরা এখানে কি করব, আমরা নিচের যে ভিডিওটা দেখতেছি সেই নিচের ভিডিওর উপরে একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর একটু সাইডে টেনে নিয়ে আসবো। আসার পর এখানে আমরা দেখতে পারবো রিমুভ বিজি, ঠিক আছে। আমরা এই রিমুভ বিজি এটার উপর একটা ক্লিক দেবো। এখান থেকে অটো রিমুভে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা হচ্ছে রিমুভ হচ্ছে। যাই হোক, রিমুভ হওয়ার পর আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে একটু ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পারবো ইফেক্ট, ঠিক আছে। এই ইফেক্ট অপশনে একটা ক্লিক দেবো। এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের একটা ব্লার বসাতে হবে। ব্লারের নাম হচ্ছে হ্যালো ব্লার, ঠিক আছে। আমার স্ক্রিনের উপর যে লেখাটি দেখতেছেন এটা লিখে সার্চ দেবেন। অনেকের ক্ষেত্রে সার্চ দিতে হবে, আবার অনেকের ক্ষেত্রে শুরুতে আসবে। যেহেতু আমার শুরুতে আসছে সেই জন্য আমি এটা সিলেক্ট করে এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। সো আমি যেভাবে কাজ করতেছি আপনারা সেম প্রসেসে কাজ করবেন। এই ব্লারটা সম্পূর্ণ ভিডিওতে টেনে নেবেন। টেনে দেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্ট এটার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন স্পিড, ঠিক আছে। এই স্পিডটা আপনারা 0 করে দিবেন। 0 করার পর যে 2 নাম্বারটা আছে সেটা হচ্ছে আপনারা 16তে রাখবেন, ঠিক আছে। আপনারা 16তে রাখবেন। 16তে রাখার পর এটা হচ্ছে আপনারা রাইট করে দেবেন। রাইট করার পর আপনারা দেখতে পারতেছেন আমার ভিডিওতে কিন্তু মোটামুটি একটা ব্লার চলে আসছে। এখন এই ভিডিওটাকে আমরা আইফোনের মতো করব, সেজন্য হচ্ছে আবার আমরা ইফেক্টে ক্লিক দিব। এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক দিব। সো তারপর আমাদের একটি অক্ষর লিখে সার্চ দিতে হবে। সেজন্য আমরা কি করব, আমার ভিডিওর স্ক্রিনের উপরে যে লেখাগুলো দেখতেছেন সেই লেখাটি লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করার পর শুরুতেই কিন্তু সেই ব্লারটি চলে আসবে। আপনারা কি করবেন, এই ব্লারটির উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে কি করবেন, ক্যান্সেল, এই ক্যান্সেল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। সো গাইস এখান থেকে রাইট অপশনে ক্লিক দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ব্লার, এই ব্লারটা সম্পূর্ণ ভিডিওতে টেনে দিবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই ব্লারটাকে এডিট করতে হবে। সেজন্য আমরা কি করব, এই যে এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা 2 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে একদম 0 করে দেব। 0 করার পর আমাদের যে 3 নাম্বারটা সেটা রাখবো হচ্ছে আমরা 50-এ, ঠিক আছে। সবাই আমরা এটা 50-এ রেখে দেবো, যার কারণে আমাদের ভিডিওটা পুরো আইফোনের মতো ব্লারটা দেখা যাবে, ঠিক আছে। এই দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু এখন আইফোনের মতো দেখা যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটাকে কালার রিডিং করতে হবে। সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে একটা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখানে আমরা একটা ক্লিক করে দেব, ঠিক আছে। আমি যেভাবে কাজ করতেছি আপনারা সেমভাবে কাজ করবেন। শুরুতে আমরা দেখতে পারবো লাইট, ঠিক আছে। এই যে আমরা দেখতে পারবো 3 নাম্বারের লাইট, এই লাইটটা হচ্ছে আমরা 6 থেকে 7-এ রেখে দেবো, ঠিক আছে। আমি আপাতত 8-এ রেখে দিচ্ছি। আপনার ভিডিওর কোয়ালিটির উপরে লাইটটা রাখবেন। তারপর একটু টেনে আসবেন। এখানে আপনারা যেটা দেখতে পারবেন এটার উপরে একটা আপনারা ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। আমি যেভাবে কাজ করতেছি আপনারা সেমভাবে কাজ করবেন। এখন হচ্ছে আমরা 2 নাম্বার যেটা আছে সেটার উপরে ক্লিক দিয়ে দেবো। এখানে হচ্ছে আমরা 2 নাম্বারটা 48 রাখবো সবার নিচেরটা, তারপরেরটা
18 রাখবো, ঠিক আছে। 3 নাম্বার টার্মটা একবার এটা 85 রাখবো। আপনার ভিডিওর উপরে মানে আপনার একটা ভিডিও যে তৈরি করতেছেন সেটার উপরে রাখবেন, ঠিক আছে। দেখেন আমি যেভাবে কাজ করতেছি আপনারা রাখবেন। আমি এটা 31 রেখে দিলাম, ঠিক আছে। এখন 5 নাম্বারটা যাচ্ছে, এটা হচ্ছে আমি 100 করে দিলাম, অ্যান্ড হচ্ছে এটা আমি 38 করে দিলাম, ঠিক আছে। সো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু পুরো আইফোনের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন আমি যেভাবে কালার এডিটিং করলাম আপনারা সেম ভাবে কালার এডিটিং করবেন, ঠিক আছে। আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি এডিটিং হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওতে একটা মিউজিক বসাতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা এই ভিডিওটা এডিটিং করব সেজন্য আমরা এই ভিডিওতে একটা মিউজিক বসাবো। আমি এখান থেকে একটা মিউজিক নিচ্ছি, আপনারা হচ্ছে এখন ওভারলিতে ক্লিক দিয়ে এড ওভারলিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এই ভিডিওতে যে মিউজিকটা বসাবেন, আপনার ভিডিওতে যে মিউজিকটা বসাবেন সেই মিউজিকটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর সেই মিউজিকটা নিচের দিকে টেনে দিবেন। টেনে দেওয়ার পর আপনার ভিডিওর অনুযায়ী সাউন্ড কমিয়ে নেবেন। সো আমি আমার ভিডিওর অনুযায়ী সাউন্ডটা কমিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো এখন হচ্ছে দেখেন আমার কিন্তু মিউজিকটা বসে গেছে। এখন এই ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি, আপনারা দেখেন। শূন্যতা আছে বলেই পূর্ণতার এত কদর। সবাই যদি পূর্ণতা পায়, শূন্যতার গল্প লিখবে কে? সো গাইস আপনারা দেখতে পারলেন আমি একটা নর্মাল ভিডিওটাকে আইফোনের মতো করে ভিডিওটা এডিটিং করলাম। সো গাইস এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এর থেকেও ভালো ভালো আপডেটের ভিডিও পাওয়ার জন্য। সো গাইস সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অ্যান্ড নতুন কিছু নিয়ে।